أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. وقال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل وشاب نشا في عبادة ربه ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا في الله اجتمع عليه وتفرق عليه ورجل داعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه رواه البخاري. وقال في شان حبيبه محمد رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. কোথায় রইলেন প্রাণের নবীজি আমাদেরকে ছাড়িয়া আপনি বিনে কি লাভ হবে নবীজি আমরা ধরাই বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله. هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتحم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. मुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिले यानी वशैन जिसे अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही حصلت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله. মহান আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার সকল কাজকর্ম থেকে বিরত করে আল্লাহ তাআলার মহাহুকুম জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলা তার ঘর মসজিদে আসার বসার আমাকে কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলা আর আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিতেছেন।
সেই মহান আল্লাহ তাআলার দরবারে হৃদয়ের নিগ্রহ ভালোবাসাটুকু জার করে আল্লাহ তাআলা দেওয়া কণ্ঠকে ছেড়ে দিয়ে উচ্চ স্বরে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফি। সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা আরো শুকরিয়া আদায় করে বলছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া এবং মায়া করে মুসলমানের ঘরে জন্ম দিয়ে বিশ্ব নবী নূরে মুজাসসাম নূরুন আলা নূর ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুযনিবিন রাহমাতাল লিল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মত হিসেবে কবুল করে দুনিয়ার জমিনে পাঠাইছেন। এই জন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আজকে যেখান থেকে আলোচনা করব, গত জুমায় তার আগের জুমায় তাওহীদের উপরে আলোচনা করেছি, আপনারা শুনেছেন। আল্লাহ তাআলা গুণাবলী নিয়ে আল্লাহ তাআলা বান্দার উপরে কতটা মেহেরবান, কতটা রহম, কতটা ফজল করেছেন, এই সমস্ত বিষয় নিয়ে আজকে 3 জুমা প্রায় আলোচনা চলতেছে। আজকে যেখান থেকে আলোচনা করব সূরাতুল বাকারা রুকু নম্বর 3 পারা নম্বর 1 আয়াত নম্বর হচ্ছে 28। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা কেন তার ইবাদত করবে, বান্দা কেন তার শুকরিয়া আদায় করবে, তার কৃতজ্ঞতা করবে, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আর কোনো শরীক নাই, আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নাই, এই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুল বাকারার 28 নম্বর আয়াতের মধ্যে তুলে ধরেছেন। আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত কারীমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার গুণাবলী তুলে ধরে, বান্দা মৃত্যুবরণ করবে, আবার সেখান থেকে জীবিত হবে, আবার আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির হতে হবে। এই কথাগুলো তুলে ধরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বোঝাতে চাচ্ছেন, ও বান্দা কাইফা কেমনে কিভাবে তাকফুরুনা তোমরা কুফরি করছো বিল্লাহ আল্লাহর সাথে, তোমরা কেমন করে কি রূপে তোমরা অবিশ্বাস করবে আল্লাহকে, আল্লাহর সাথে তোমরা কেমন করে কুফরি করো, নাফরমানি করো, বরঞ্চ অকুনতুম অথচ তোমরা ছিলে আমওয়াতান মৃত, ফাআহয়াকুম অতএব আমরা আর সেখান থেকে তোমাদেরকে আমি জীবিত করেছি, তুম্মা অতঃপর ইউহয়িকুম আবার তোমাদেরকে মৃত্যু দেব, তুম্মা অতঃপর ইউহয়িকুম আবার তোমাদেরকে আমি আল্লাহ জীবিত করব, তুম্মা এরপর ইলাইহি তুরজাউন এরপর তার দিকে মানে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। সুতরাং এই কথার মধ্যে দিয়ে আল্লাহ তাআলা বুঝিয়েছেন যে ইবাদত পাওয়ার উপযুক্ত একমাত্র কে বলেন? আল্লাহ বলেছেন সব গুনাহ আল্লাহ maaf করবেন, কিন্তু লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে তোমরা শরীক করিও না, শিরক করিও না। সব গুনাহ maaf করলেও আল্লাহ তাআলা শিরকের গুনাহ maaf করবেন না। কারণ আশিরকু মিনাল যুলুমাত, যে ব্যক্তি শিরক করবে আল্লাহর সাথে, কাল কিয়ামতের দিন এটা ভীষণ অন্ধকার হয়ে তার সামনে দেখা দিবে। ওই লোকটা জান্নাতের পথে রওনা করলেও কিন্তু সে অন্ধকারের আচ্ছন্নতার কারণে সে জাহান্নাম মানে জান্নাতের পথ দেখতে পাবে না। চিন্তা করছেন? সুতরাং শিরক মুক্ত ইবাদত করতে হবে। আমাদেরকে খাওয়ান কে? আমাদেরকে লালন পালন করেন কে? আমাদেরকে পরিচালনা করেন কে? এগুলো হচ্ছে মুমিন ঈমানদারদের বৈশিষ্ট্য। যেমন আল্লাহ তাআলা বলেছেন ঈমানদার যারা তারা কখনো কুফরিত করার কথা, কুফরিত করা দূরের কথা, কুফরি মতবাদ তারা কখনো মেনে নিতে পারে না।
কুফরি মতবাদ যেখানে হোক না কেন সিংহের মতো তারা গর্জন মেরে উঠবে। আল্লাহর জমিনে আল্লাহর আইন ছাড়া অন্য কোন মানুষের মতবাদ প্রতিষ্ঠা করতে দেওয়া যাবে না, ঠিক কি না? আল্লাহর জমিনে আল্লাহ এক, রাসূল এক, আসমান ও জমিনের একমাত্র নেতৃত্ব কর্তৃত্ব ক্ষমতার মালিক কে? তাহলে আল্লাহর জমিনে আইন চলবে কার? বলেন আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হে মানুষ, তুমি যে আমাকে অস্বীকার করছো, আমার সাথে কুফরি করছো, নাফরমানি করছো, অথচ তোমরা ছিলে মৃত্যু, সেখান থেকে আমি রব্বুল আলামিন তোমাদেরকে জীবিত করেছি, আবার সেখান থেকে তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, আবার সেখান থেকে তোমাদেরকে অতঃপর পুনরুদ্ধার করে আমি রব্বুল আলামিনের সামনে হিসাব নিকাশ দেওয়ার জন্য সেদিন উপস্থিত করা হবে। তারপরেও কেমন করে তোমরা আমার সাথে কুফরি করছো, নাফরমানি করছো? ও বান্দা, দুনিয়ার জমিন থেকে যখন কবরে চলে যাবা, ওই কবরে একমাত্র আমি ছাড়া কেউ তোমার আপন থাকবে না। ভাই বোন, আত্মীয় স্বজন, টাকা পয়সা, অর্থ সম্পদ, এগুলো কিছুই তোমার সাথে যাবে না। ওই কবরে যাবে একমাত্র আমল। দুনিয়ার জমিন থেকে যদি তুমি আমলকে পরিশুদ্ধ করে কবরে যাও, কবরে রাখার সঙ্গে সঙ্গে কবর থেকে যতদূর তাকাবা, কবর তোমার জন্য ততটুকু প্রশস্ত হয়ে যাবে। ফাফরিশু বিল জান্নাতি ওয়ালবিসু বিল জান্নাহ, কবরের মধ্যে আমার ফেরেশতারা জান্নাতি পোশাক পরায়া দিবে, জান্নাতি বিছানা তোমার জন্য জান্নাতি বিছানা বিছিয়ে দিবে, জান্নাতি পোশাক তোমার শরীরের মধ্যে পরায়া দেওয়া হবে। আর বলা হবে নাও ঘুমাইতে থাকো, কানামুল উরুশ, যেমনি করে দুলা বাসের সজ্জায় তার নববধূকে নিয়ে আরামের শরীর থাকে, তেমনি ভাবে তুমি থাকো ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আর কোন আযাবের ফেরেশতা তোমাকে ডিস্টার্ব করবে না। আল্লাহু আকবার। আল্লাহ সব লোকদের মধ্যে আমাদেরকে শামিল করে বলেন আমিন। তাহলে আমাদের সকলের মৃত্যুবরণ করতে হবে। এই জন্য মুমিন কখনো মৃত্যুকে ভয় করে না। এটা হচ্ছে মুমিনের এক নম্বর বৈশিষ্ট্য। তার কারণ হচ্ছে মুমিন জানতে পেরেছে যে এই দুনিয়াতে আমার থাকার জায়গা নয়, আমাকে কবরে চলে যেতে হবে। সুতরাং যদি আমি আল্লাহকে সন্তুষ্ট রেখে আমি কবরে যেতে পারি, তাহলে আমার জন্য পরকাল সুখীময় হয়ে যাবে, শান্তিময় হয়ে যাবে। আল্লাহ যদি আমার হয়ে যায়, তাহলে আর পৃথিবীতে, আকাশে, জমিনে এই দুইয়ের মাঝে আর কিছু আমার দরকার আছে কিনা? বলে আছে? নাই। কারণ অন্ধকার কবরে একমাত্র আল্লাহর রহমত ছাড়া কোনো শান্তিতে থাকতে পারবে না, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান। হে মানুষ, কেমন করে তোমরা কুফরি করো, নাফরমানি করো, অথচ তোমরা ছিলে মৃত্যু। মানুষ জন্মের আগে মৃত্যু ছিল। কি ছিল বলেন? একটু যদি আপনি চক্ষু বন্ধ করে ধ্যান মগ্ন যদি করেন আল্লাহর দিকে, দেখবেন যে সন্তানটা আমার মাত্র 30 সেকেন্ড বা 1 মিনিট আগে তার মায়ের গর্ভের ভিতরে ছিল। ওই সন্তানটার ওখানে কি অক্সিজেনের ব্যবস্থা করেছে, খাবারের ব্যবস্থা করেছে, আলো বাতাসের ব্যবস্থা কে করেছে বলেন? যে সন্তানটা 1 মিনিট আগে, একটা নয়, দুইটা নয়, এই মায়ের অভাবের মধ্যে 7টা স্তর, একটার পর একটা। ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাতিন সুম্মা মিন মুদগাতিন সুম্মা নুতফাতিন বিফলা। তার মানে 7টা স্তরের পেটের মধ্যে এই জন্য সন্তানগুলো, মানুষগুলো 7 ভাবে পরিবর্তন হয়। প্রথমে সে পানি আকার থাকে, তারপর বীর্য আকার, তারপর রক্তপিণ্ড, তারপর আলাপ বস্তু আকার, তারপর উপরে চামড়া, তারপর আল্লাহ তাআলা বলেন সুম্মা নুখরিজুকুম তিফলা। এরপর তোমাকে সুন্দর একটা শিশু বানায়া আমি রব্বুল আলামিন স্ট্রাকচার দিয়ে মায়ের গর্ভ থেকে বের করে আনি। আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দা, মায়ের গর্ভের মধ্যে তোমার পানির ব্যবস্থা, খাবারের ব্যবস্থা, বাতাস
বাতাসের ব্যবস্থা, অক্সিজেনের ব্যবস্থা কে করছে বান্দা? যদি একটু চিন্তা করো, আমি আমার রবের রহমত তোমার পিছনে কেমন ভাবে লাগিয়ে দিয়েছিলাম। তুমি আমাকে খুঁজে পাইবা, আজকে খুঁজে পাও না। তার কারণ হচ্ছে সুদ, ঘুষ, মিথ্যা, ব্যভিচার, খারাপিয়াত, গান, বাদ্য, সকল খারাপিয়াতের মধ্যে ডুবে যাওয়ার কারণে আমি রবকে খুঁজে পাও না। এগুলো থেকে যদি তওবা করে যদি একটু নিজের জন্মের দিকে যদি তাকাও, তাহলে আমি আল্লাহকে তুমি খুঁজে পাইবা। আল্লাহু আকবার। আল্লাহ বলে তুমি ছিলে মৃত্যু। বিজ্ঞান বলে মানুষ জন্মের আগে মৃত্যু ছিল, এটা বিজ্ঞান সম্মত কথা। জন্মের আগে আমরা ছিলাম আমাদের পিতার শুক্রকে এবং মায়ের ডিম্বাণু, অর্থাৎ পুরুষের স্পারমোটোজোয় এবং মহিলাদের ওভাম। এই দুটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নিমজ্জিত করে রেখেছিল। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুইটার ভিতরে ঢুকিয়ে রেখেছিলেন। এটা হচ্ছে বিজ্ঞান সম্মত কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার মায়ের বক্ষপিঞ্জর থেকে আর তোমার পিতার পৃষ্ঠদেশ থেকে এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমি রব্বুল আলামিন তোমাকে তৈরি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মানুষের জীবনে কি এমন একটা সময় এসেছিল না যখন তুমি উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসেবে পরিগণিত ছিলে না? তোমার নাম ছিল না, পরিচয় ছিল না, দুনিয়ার কেউ তোমাকে জানতো না, চিনতো না। আমি রব্বুল আলামিন তোমাকে উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসেবে তৈরি করেছি। বলেন সুবহানাল্লাহ। মানুষ যে জন্মের আগে মৃত্যু ছিল, এটা বিজ্ঞান সম্মত কথা। আল্লাহ বলেন কিভাবে তোমাকে তৈরি করেছি শোনো। ইন্না খলাকনাকুম মিন তুরাবিন থুম্মা মিন নুতফাতিন থুম্মা মিন আলাকাতিন থুম্মা মিন মুদাগা। আল্লাহ তাআলা বলে মানুষ আমি সৃষ্টি করেছি মাটির উপাদান দিয়ে, পুরুষের স্পারমোটোজোয় এবং মহিলাদের ওভাম। এই দুটিতে বিভক্ত করে তোমার মায়ের গর্ভের ভিতরে এক ফোঁটা জমাট রক্তে পরিণত করে দিলাম। ওই জমাট রক্ত দিয়ে গোশত বানালাম, কুচি কুচি হাড় বানালাম, একটা বডি, একটা স্ট্রাকচার তৈরি করলাম। তারপরে কি করলাম শোনো। ফাকাসাউনাল ইযামা লাহমা। গোশত দিয়ে রক্ত দিয়ে, চামড়া দিয়ে, চামড়া দিয়ে আমি রব্বুল আলামিন তোমাকে তোমার মায়ের গর্ভের ভিতরে তৈরি করেছি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ফি করারিন মাকিন। এমন একটা সুরক্ষিত জায়গায় আমি আল্লাহ তোমাকে রেখে দিয়েছি। এমন একটা ইন্টেনসিভ কেয়ার ইউনিটের মধ্যে আমি আল্লাহ তোমাকে রেখেছি। এমন একটা কভার, এমন একটা প্যাকেট যেখানে দুনিয়ার কোনো জাল, দুনিয়ার কোনো বাতাস, দুনিয়ার কোনো জীবাণু প্রবেশ করতে পারে না। এমন 7টা স্তরের নিচে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুন্দর করে রেখে দিয়েছি বান্দা। ওখানে প্রতিটা মুহূর্তে আমি আল্লাহ তোমার অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছি। ও বান্দা, দুনিয়াতে আসার পর নাক মুখ চিপ দিয়ে ধরো, একটা মিনিট পর তোমার দম বন্ধ হয়ে আসবে। 1 মিনিট তুমি থাকতে পারবে না, 1-2-3 মিনিটের ভিতরে তোমাকে চলে যেতে হবে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। আর ওখানে 1-2টি নয়, 10 মাস 10টা দিন যে রব তোমাকে তোমার মায়ের গর্ভের মধ্যে একটা ইন্টেনসিভ কেয়ার ইউনিটের মধ্যে রাখছে, ওই রবকে কেমন করে তুমি ছিল না, কেমনে তুমি ওই রবের সাথে কুফরি করো, নাফরমানি করো। আল্লাহ বলে বান্দা তওবা করো, তওবা করো, আমার কুদরতে পাইছে দায় করে যাও বান্দা। জীবনে যত কুফরি করেছো, নাফরমানি করেছো, এগুলো তুমি ফিরে আসো, আমি আল্লাহ বান্দা তোমার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিব। আজ থেকে আমরা তওবা করব যে আমরা যদি আমাদের কথার মাধ্যমে, চলার মাধ্যমে, আমাদের হাতের মাধ্যমে, চোখের মাধ্যমে, জবানের মাধ্যমে যদি কখনো কোনোদিন যদি আল্লাহর সাথে শিরক হয়ে থাকে, আজকে আমরা তওবা করব। মালিক রে, আমরা বুঝতে পেরেছি আমার সৃষ্টির পিছনে যদি তোমার এত রহস্য নিহিত থাকে, তাহলে আকাশ আর জমিন তুমি যে 7 আসমান খুঁটিবিহীন লক্ষ্যে রেখেছো, আয় আল্লাহ জমিনটাকে তুমি রেখেছো, এই জমিন যেন তালমাতাল করতে না পারে। ওয়াল আরদ জিবাল, আল্লাহ তাআলা এই জমিনকে আমার জন্য সমতল করে দিয়েছো। আয় আল্লাহ তাআলা তুমি আমাকে আমার পিছনে এত কুদরত দায় করেছো। আয় আল্লাহ তুমি বলেছো আমার জন্য তুমি
তুমি জোড়ায় জোড়ায় স্ত্রী তৈরি করেছো, খালাকনাকুম আজওয়াজা, স্বামী স্ত্রী জোড়ায় জোড়ায় তৈরি করেছো, আর স্বামী আর এবং স্ত্রী এই দুইজন নিয়ে যেন আমরা আরামের সহিত থাকতে পারি, এই জন্য ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আয় আল্লাহ তুমি বলেছো ঘুমকে আমাদের জন্য বিশ্রামের জন্য আরামদায়ক বানাইছো। আল্লাহু আকবার। সারা রাত তো তুমি ঘুম যাইবা বান্দা, দিনের বেলা কি খাইবা কেউ চিন্তা করে না, আমি রহমান করেছি, এজন্য ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনা নাহারা মাআশা, যাতে করে দিনের বেলা তুমি জীবিকা অর্জন করতে পারো, এই জন্য দিনকে আলোকিত করে তোমার জীবিকা অর্জনের ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আর তোমার মাথার উপর সাতটা আসমান আমি একটার উপর একটা স্তর বাই স্তর তৈরি করে রেখে দিয়েছি। ওয়াজআলনা সিরাজান ওয়াহাজা, আর তার মধ্যে একটা সূর্যকে আমি ফিট করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সূর্য আমি দিয়েছি, এই সূর্য হচ্ছে দুনিয়ার চাইতে ৭০,০০০ গুণ বড়। আল্লাহু আকবার। পৃথিবীর বিজ্ঞানীরা বলে সূর্য যেখানে আছে এখান থেকে যদি একটি অণু পরিমাণ নিচে নেমে আসতো, সারা পৃথিবী বরফ হয়ে যেত, হিম শীতল হয়ে যেত, ঠান্ডা হয়ে যেত। আর যেখানে আছে ওখান থেকে যদি একটু যদি উপরে উঠতো তাহলে সারা পৃথিবী হিম শীতল হয়ে যেত, বরফ হয়ে যেত, ঠান্ডা হয়ে যেত। আর যদি একটু নিচে নেমে আসতো অণু পরিমাণ, একটা বালুকে ৭০ বার করলে যেমন একটা অণু হয়, এই পরিমাণ যদি নিচে নেমে আসতো তাহলে সারা পৃথিবী জলে করে ছাই ছাই হয়ে যেত। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে এই সূর্যকে আমি তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ফিট করে দিয়েছি, যাতে করে তুমি জীবিকা অর্জন করতে পারো, এই সূর্য থেকে অনেক কাজ করতে পারো। এবং শুধু তোমার জন্য কিভাবে সৃষ্টি করেছি, শুধু সৃষ্টি করেই আমি শেষ করি নাই। আল্লাহ বলে ওয়াসাখখারাশ শামসা ওয়াল কামারা দাইবিনা ওয়াসাখখারা লাকুমুল লাইলা ওয়ান নাহার। আল্লাহু আকবার। আল্লাহ বলে সূর্যকে তোমার অনুগত করে দিয়েছি, চন্দ্রকে তোমার অনুগত করে দিয়েছি, রাতকে তোমার অনুগত করে দিয়েছি। আল্লাহু আকবার। ওয়াসাখখারা, সাখখারা শব্দের অর্থ হচ্ছে অনুগত করে দেওয়া। আল্লাহ বলে আমি সূর্যকে তোমার অনুগত করে দিয়েছি, যাতে করে এর দিকে তুমি কাজ নিতে পারো। চন্দ্রকে তোমার অনুগত করে দিয়েছি, যাতে করে এর দিকে তুমি কাজ নিতে পারো। বলেন সুবহানাল্লাহ। তাহলে সূর্যকে আল্লাহ তাআলা আমাদের কি করছে? অনুগত করে। এই যে সৌর বিদ্যুৎ, আপনার সংক্ষেপে একটা ইয়া দিচ্ছি, সূর্য থেকে তাপ নিয়ে আজকে প্রতিটা জায়গায় সৌর বিদ্যুতের ব্যবস্থা করতেছে, ঠিক কিনা বলেন? এই সূর্য কিরণ থেকে এখানে কোনো টাকা দেওয়া লাগে কিনা? আল্লাহ তাআলাকে কখনো কোন সময় কেউ বলছে যে সূর্য থেকে তুমি কিরণ নিবা, কারেন্ট ব্যবহার করছেন, এখান থেকে এটা বিল হয়, এখন অটোমেটিকলি আপনার কাজ করেছে, আপনি মাসে বিল না দিবেন অটো আপনার কারেন্ট অফ হয়ে যাবে। কিন্তু আল্লাহ কি কখনো বান্দার উপর এমন করছে যে আমার সূর্যের আলো আজ থেকে তোমাদের জন্য বন্ধ, আমার ইবাদত করো না, কাল থেকে আর সূর্যের আলো পাবে না? আল্লাহ কি এমন করছে কিনা? করছে কিনা? কথা বলেন। আল্লাহ বলে আল্লাহু ইউরিদু বিযাল্লামিল লিল আবিদ, আমি আমার বান্দার উপর জুলুম করি না, আমি জুলুম করি না, আমি আমার বান্দার উপর ইহসান করি, বান্দাকে বারবার সতর্ক করি। বান্দা যদি সতর্ক না হয় তাহলে পরকালে আমি এর বিচার করব, এর হিসাব নিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে বান্দা তুমি এগুলো দেখে একবার যদি তুমি মাথা অবনত চিত্তে যদি আমার কুদরতি ফায়ে যদি তুমি সিজদা করো, তওবা করো, আমি আল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে যদি নৈরাশ না হও, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ maaf করে দেব। সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি হচ্ছি অত্যন্ত দয়াবান, আমি অতীব মেহেরবান। বলেন সুবহানাল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন বলে যে তুমি ছিলে একটা ইন্টেনসিভ কেয়ার ইউনিটের মধ্যে, আমার একটা কলা, আমার একটা প্যাকেট, 7টা স্তর। এই 7টা সূরা মুমিনুনের 11 নম্বর আয়াত থেকে 7টা স্তরের আলোচনা করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি যদি কোরআনুল হাকিম নিয়ে আপনি যদি এর তাফসীর দেখেন, চোখ থেকে অজান্তে দেখবেন দরদর করে পানি পড়ে যাবে, পানিগুলো পড়তে থাকবে, যায় আল্লাহ তোমার কুদরত বুঝে আমার পিছনে তুমি এইভাবে খাটিয়েছো। বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 7টা স্তরের মধ্যে আপনাকে আমাকে দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা বলেন খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছে আমি রব্বুল আলামিন।
তোমার মায়ের পেটের ভিতরে যখন তোমার 3 মাস পূর্ণ হলো, এরপর যখন আস্তে করে আমি আল্লাহ রূহ ফুতে দিলাম, এখন তোমার খাবারের প্রয়োজন হলো, তুমি কি খাবা এই চিন্তা কেউ করে নাই। দুনিয়ার কোন ডাক্তার, দুনিয়ার কোন চিকিৎসা বিজ্ঞানী, দুনিয়ার কোন পিতামাতা মায়ের পেটে সন্তানের খাদ্য সরবরাহ করে দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কেমনে খাওয়াইলাম শোনো। তোমার মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিয়ে তোমার নাভি এবং তোমার মায়ের নাভির সঙ্গে তার লাগিয়ে দিয়েছি। ওই তারের মাধ্যমে আমি রব্বুল আলামিন তোমাকে তোমার মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিয়ে তোমার নাভি এবং তোমার মায়ের নাভির সঙ্গে তার লাগিয়ে দিয়ে ওই রক্তের মাধ্যমে আমি রব্বুল আলামিন তোমাকে তিল তিল করে বড় করেছি। রক্তটা মুখে লাগাই নাই, তার কারণ রক্ত হলো নাপাক, তোমার মুখখানা হলো পাক। নাপাক রক্ত যদি মুখে লেগে যায় তোমার মুখখানা নাপাক হয়ে যাবে। এই জন্য নাভির ভিতর দিয়ে পাস করে দিয়েছি, মুখখানাকে পবিত্র রেখে দিয়েছি, যাতে করে এই দুনিয়াতে আসার পর আমার বানানো সুন্দর মুখখানা দিয়ে এই দুনিয়ায় বসে তুমি তোমার আল্লাহর নামের জিকির করতে পারো। আল্লাহু আকবার। আল্লাহ বলে, ওখানে আমি তোমার পিছনে এইভাবে আমার রহমত, আমার কুদরত ব্যবহার করেছি। আর দুনিয়াতে এসে তুমি সুদ খাও, যা পায়া সুদ খাও, যা পায়া ঘুষ খাও, যা পায়া হারাম খাও। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। কোশ্চিন কালো তোমার এই হারাম শরীর আল্লাহ জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। হারাম ছেড়ে দিতে হবে, সুদ ছেড়ে দিতে হবে, ঘুষ ছেড়ে দিতে হবে। তারপর আল্লাহ বলেন, দেখো তোমাকে আমি হাত দিলাম, পা দিলাম, চক্ষু দিলাম, মাথা দিলাম, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে এত নিখুঁত করে তৈরি করলাম। তোমার ব্রেনের মধ্যে আমি রব্বুল আলামিন 1000 নার্ভ সেলস দিলাম। চিকিৎসা বিজ্ঞান বলে 1000 নার্ভ সেলস, এই রগগুলোকে যদি মাথা থেকে যদি এনে সূক্ষ্ম সূক্ষ্ম ভাবে একটার সাথে একটা রাখে, তাহলে 2 একরের মতো জমি লাগবে। এত রগ আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার মাথার মধ্যে দিয়েছে। আল্লাহ, ও ভাই, অসংখ্য রগ আল্লাহ রব্বুল আলামিন স্প্রে আমাদের মধ্যে দিয়েছে, স্পেশাল অসংখ্য রগ। আপনার ওপেন হার্ট সার্জারি করতে হতেও পারে, আরেকজন থেকে রগ এনে আপনার ওপেন হার্ট সার্জারি করবে। এটা যেন এমনটা যেন না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার শরীরের মধ্যে অসংখ্য স্পেশাল রগ রেখে দিয়েছে, যে ওগুলো এনে এখানে জোড়া দিয়ে দিবে। আল্লাহু আকবার। ব্রেনের আরেকজনের ব্রেন থেকে যাতে করে রগ এনে নার্ভ সেলস এনে আপনার ব্রেনের অপারেশন করা লাগবে না পারে, না লাগে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য রগ আপনার আমার ব্রেনের মধ্যে স্পেশাল দিয়ে রেখেছে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আপনার আমার যে খাদ্য নালীটা, এটা একটা দুইটা ফিট নয়, 22.5 ফিট লম্বা করেছে। চিকিৎসা বিজ্ঞান বলে মাত্র 1.5 থেকে 2 ফিট যদি একটা খাদ্য নালী থাকে, ওই লোকটা সুন্দরভাবে হজম করতে পারে, চলাফেরা করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা খাইবা, ব্যয় করে খাইবা, যে কোনো মুহূর্তে তোমার খাদ্য নালীর মধ্যে রোগ এসে পড়তে পারে, ব্যাধি ধরতে পারে, ছিদ্র হয়ে যেতে পারে। এই জন্য খাদ্য নালীটাকে আমি রহমান 22.5 ফিট লম্বা করে রেখেছি, যাতে করে কখনো যদি অপারেশন করা লাগে অন্য কারো থেকে যাতে করে সহযোগিতা তোমার না নিতে হয়। এই জন্য আমি আল্লাহ তোমার জন্য 22 ফিট 22.5 ফিট লম্বা করে খাদ্য নালী তৈরি করেছি। আল্লাহ। তারপরে যে জিহবা, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বলে, জিহ্বা দিয়েছি, 2টা চোখ দিয়েছি, ঠোঁট দিয়েছি। এই জিহ্বার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন 3000 আসাদুন স্তর দিয়েছি। বান্দা চক্ষু বন্ধ করে তোমার মুখের মধ্যে যদি লেবু দেয়, কমলা দেয়, বেদানা দেয়, সবেদা দেয়, আপেল দেয়, আঙ্গুর দেয়, মুরগির গোশত, গরুর গোশত, ছাগলের গোশত, যা দেখ না কেন, অটোমেটিকলি জিহ্বার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিহ্বার মধ্যে 3000 আসাদুন স্তর দিয়ে এমন পাওয়ারফুল ইনফিনিট পাওয়ার দিয়েছে, ব্রেন অটোমেটিকলি বলে দিবে তুমি এখন কি খাচ্ছ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
এই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত। আল্লাহর কুদরত আপনার শরীর নিয়ে যদি শুধু আলোচনা করি, বিজ্ঞান আর কোরআন দিয়ে, আমার মনে হয় আমার জীবনে যত জুমা ফামু শেষ হয়ে যাবে, তারপরও আলোচনা শেষ হবে না। আল্লাহু আকবার। আপনি চিন্তা করেন, 1000 নার্ভ সেলস, এক একটা সেলসের এক একটা নাম, এক একটা সেলস কেন আল্লাহ তাআলা দিয়েছেন, এক একটা কোন কোন সেলসের কি কি কাজ, এর উপরে কোরআনের আলোকে বিজ্ঞান একটা বই পড়তে গিয়ে আমার রাত চলে গেছে, ফজরের আযান দিয়েছে, বলতে পারি না কোনখান দিয়ে রাতটা পার হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহর কুদরত যদি আপনি যদি আল্লাহ তাআলার এই কোরআন যদি বুঝেন, দেখবেন এত মজা পাবেন, ইবাদতে এত মজা পাবেন। এই জন্য কোরআন পড়া ধরুন, কোরআন শিখার জন্য চেষ্টা করুন, কোরআনের তর্জমা দেখুন, তাফসীর দেখুন, দেখবেন এক সময় আপনি এই দুনিয়ার জমিন থেকে একজন সালিহিন বান্দা হয়ে আল্লাহর সান্নিধ্য লাভ করে কবরে যেতে পারবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, হাত দিলাম, পা দিলাম, চোখ দিলাম, মাথা দিলাম, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে এত সুন্দর করে, এত নিখুঁত করে তৈরি করলাম, তারপর তুম্মা নুখরিজুকুম তিফলা, আস্তে করে বাচ্চার আকৃতিতে তোমাকে মায়ের গর্ভ থেকে নিয়ে এসেছি। যখন তুমি আসবা, তাফসীরে আব্বাসের মধ্যে লেখে, একজন শিশু ভূমিষ্ঠ হওয়ার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৭০,০০০ ফেরেশতা নিযুক্ত করেন। আল্লাহু আকবার। একটা কবা, একটা প্যাকেটের মধ্যে এইভাবে একদম হাত পা গুটিয়ে বসে আছে, তাতে মাথা ধরে টান দিয়ে আনবে। আল্লাহ কয়, আমার বান্দার যেন চোখের ক্ষতি না হয়, কানের ক্ষতি না হয়, পায়ের ক্ষতি না হয়, ফেরেশতারা রাহবার হিসেবে তোমরা ৭০,০০০ ফেরেশতা এই দায়িত্ব পালন করো। আল্লাহু আকবার। এই হচ্ছে রহমান, এই হচ্ছে রহিম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তারপর দুনিয়াতে তোমার অবস্থাটা কি ছিল? পায়খানার ভিতরে পড়ে থাকো, গে গে করে কান্দো, পানির পিপাসা লাগলে পরে গে গে করে কান্দো, মনিবে তোমার কান্না ছাড়া কোনো ভাষা নাই। বলে, আমি তোমার এমন আল্লাহ, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ বলে, তোমার কান্না ছাড়া কোনো ভাষা নাই। বলে, আমি তোমার এমন আল্লাহ, আমি তোমার এমন রব, আমি তোমার এমন স্রষ্টা, তোমার মায়ের কলিজার ভিতরে এক দুর্বিনীত মহব্বত সৃষ্টি করে দিয়েছি। তুমি যখন কাঁদো, কান্নার শব্দ যখন মায়ের কাছে চলে যায়, মায়ের কানে চলে যায়, হাজারো মায়ের কলিজার ভিতরে শেল বেঁধে যায়। তুমি যখন কাঁদো, কান্নার শব্দ যখন মায়ের কানে পৌঁছে যায়, হাজারো কাছরে মা দৌড়ে এসে বাচ্চাকে কোলে তুলে নেয়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, টেন্ডেন্সলি ভালোবাসা, মহব্বত আমি আল্লাহ তোমার জন্য সৃষ্টি করেছি। অন্য অন্য মানুষের মতো যদি এমন ভালোবাসা না দিতাম, তোমার খেদমত শিশুকাল থেকে সুন্দর হতো না। পায়খানা দেখে তোমাকে মেলা মাত্র, ফিটকি মাত্র, এটা আমি আল্লাহ করতে দেই নাই। মা খানা খাচ্ছে, সন্তান পায়খানা করে দিছে, অন্যদের কি না আসবে বলে মা কাপড়টাকে টান মেরে ওই পায়খানা গুলোকে করে রেখে খানা খেয়েছে। আল্লাহ বলে, বান্দা, এমন মা তোমাকে আমি দান করেছি। ও বান্দা, এরপর তুমি দুনিয়াতে এলা, তুমি কি খাবা কেউ চিন্তা করে নাই। তুমি দুনিয়াতে আসার 6 মাস পূর্বে আমি তোমার রিজিক তোমার মায়ের বুকের উপর রিজার্ভ করে রেখেছি। আল্লাহু আকবার। ওই দুধটাকে বেশি গরম করি নাই, সামান্য পাতলা রেখেছি, ওর মধ্যে সামান্য মিষ্টিও দিয়েছি। আল্লাহ তাআলা বলেন, ওই দুধের গোটার ভিতরে যদি একটা ছিদ্র দিতেন, তুমি যখন সুষমার্থে অনেকগুলো দুধ বেরিয়ে আসতো, তোমার কষে কণ্ঠ আটকে যেত, তুমি শ্বাস প্রশ্বাস নিতে পারতে না। এই জন্য আমি রব্বুল আলামিন তোমার মায়ের ভিতরে দুধের গোটার ভিতরে একটা নয়, দুইটা নয়, সূক্ষ্ম সূক্ষ্ম 32টি ছিদ্র দিয়ে আস্তে করে দুধ বাহির করে মায়ের দুধের মাধ্যমে আমি রব্বুল আলামিন তোমার জীবন বাঁচিয়েছি। আল্লাহু আকবার। দুধটাকে বেশি ঘন করি নাই, সামান্য পাতলা রেখেছি, ওর মধ্যে সামান্য মিষ্টিও দিয়েছি। বলেন আল্লাহু আকবার। যদি বেশি ঘন হতো, তোমার পেটের ভিতরে ডিসেন্ট্রি সমস্যা শুরু হয়ে যেতে পারতো। এই জন্য ওর মধ্যে সামান্য গরম রেখেছি, যাতে করে দুধ খাওয়ার পর তোমার মধ্যে নিউমোনিয়া বা কোনো ঠান্ডার ভাব না আসে। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা, এই জন্য আমি বলি, কাইফা তাকফুরুনা বিল্লাহ, খবরদার কেমনি ভাবে তোমরা আমার সাথে নাফরমানি করছো,
আমার সাথে আজকে থেকে আর কুফরি করবা না, নাফরমানি করবা না। তুমি মৃত্যু ছিলে, সেখান থেকে আমি তোমাকে জীবিত করেছি, আবার মৃত্যুবরণ করতে হবে, আবার সেখান থেকে তোমাকে উঠে আমি আল্লাহর কাছে হাজির করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাকে সকল কাজ করে আলোচনার উপর আমল করিয়া যাতে করে দুনিয়ার জমিন থেকে মুত্তাকিন সালিহিন পরিপূর্ণ একজন ঈমানদার বান্দা হয়ে জান্নাতুল ফেরদাউসের মালিক হইয়া আমার আল্লাহর সাথে দেখা করা এমন একটি সফলতা নিয়ে যেন কবরে যেতে পারি। বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।